হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে শুধুমাত্র পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের ভাইরাল নেম লোগোগুলো তৈরি করতে হয়। তো এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে ফটোভিউ ওয়েবসাইটের মাধ্যমে এবং কিছু মকআপ ব্যবহার করে এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করতে হয়। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে তাদের ফোনে ওই ওয়েবসাইটটি কাজ করছে না বা মকআপ ডাউনলোড করতে বিভিন্ন প্রবলেম হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা ম্যানুয়ালি শিখব কিভাবে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করতে হয়। এর জন্য আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। আর এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আই হোপ সবার কাছে আছে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখান থেকে টেক্সটটি ডিলিট করে দেব। দেন এই অপশানে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দেব। এরপর এটাকে নিচে নিয়ে এসে এখানে ডাবল ট্যাপ করে এটাকে আমরা ডিলিট করে আমরা যেই নাম দিয়ে লোগো ক্রিয়েট করতে চাই সেই নামটা এখানে লিখে নেব। তো গাইস, এক্সাম্পল আমি এটা লিখে নিলাম। এরপর ডান অপশানে ক্লিক করে অপশানে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা বড় করে দেবো। নেক্সট আমরা এখান থেকে ফন্টে চেঞ্জ করে নেব। এর জন্য ফন্টে চলে আসবো, মাই ফন্টে চলে আসবো। আর আমি এখানে যে ফন্টে অ্যাড করেছি এই ফন্টের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চিন্তার কোনো কারণে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, ফন্টটি অ্যাড করে নেওয়ার পর আমরা উপরে চলে আসবো। এখান থেকে আমরা পেন্ডিং অপশানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা পেন্ডিংগুলোকে আমরা ফুল এভাবে বাড়ায় দেবো একটু। অলরাইট, এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর সাইজটি আরও একটু বাড়ায় দেবো। আর আমার কাজের সুবিধার্থে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি কালার অপশানে ক্লিক করে। এরপর আমি এখান থেকে মাস্ক অপশানে ক্লিক করে দেবো, ইম্পোর্ট অপশানে ক্লিক করে দেবো। কিছু পিএনজি এখানে অ্যাড করে নেব। আর এখানে যে পিএনজিগুলো অ্যাড করা হচ্ছে এই পিএনজিগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর আমরা এটাকে একটা কপি করে নেব। দেন এটাকে রোটেট করে এই সাইডে একটা অ্যাড করে নেব। গাইস, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও কিছু পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেগুলো অ্যাড করে নেবেন যেগুলো আপনাদের ভালো লাগবে। তো এক্সাম্পল আমি এতটুকুই রেখে দিলাম। এরপর আমরা এখান থেকে ড্র অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে কালারটি সিলেক্ট করে নেব। কালারটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে সাইজটি একটু হালকা বাড়িয়ে দেবো। দেন এরপর উপরে আমরা জুম অপশনে ক্লিক করে দেবো। এরপর স্ক্রিনটিকে এভাবে জুম করে নেব। এরপর আবারও জুম বাটনে ক্লিক করে দিতে হবে, তা নাহলে কিন্তু এখানে ড্র করবে না। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে এভাবে ড্রয়িং করে নেব, ঠিক আছে। আর মুভ করার জন্য আবার এখান থেকে অপশানে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ জুম অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর ড্র করার জন্য আবার এখানে ক্লিক করে ড্রয়িং করে নিতে হবে, ঠিক আছে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এলোমেলো দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপর আমরা এগুলোকে ঠিক করে নেব। ঠিক করার জন্য আমরা এখান থেকে টু ব্যাক অপশানে ক্লিক করে দেবো। তো এগুলো কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবো। এরপর ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবো। দেন সে অপশানে ক্লিক করে কাস্টমে ক্লিক করবো। এরপর আল্ট্রা এইচডি অপশানে ক্লিক করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ফটোটি পিএনজি আকারে সেভ হয়ে যাবে। অলরাইট, এরপর আমরা অপশানে ক্লিক করে দেবো, ডিফল্টে ক্লিক করবো। ওকে অপশানে ক্লিক করে এই টেক্সটটি আমরা ডিলিট করে দেবো। এরপর উপরে তিন ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নেক্সট আমরা এখানে মাস্ক অপশানে ক্লিক করে দেবো, ইম্পোর্ট অপশানে ক্লিক করে দেবো। ইমেজ অপশানে ক্লিক করে এখান থেকে পিক্সেলল্যাব ফোল্ডারটি ওপেন করব। দেন এই পিএনজি ফটোটিকে আমরা এখানে অ্যাড করে নেব। অলরাইট, এরপর আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। এখান থেকে শাড়ি অপশানটিকে অ্যানাবল করে দেবো। দেন রাইট অপশানে ক্লিক করে দেবো। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে 3D শেপ অপশানে ক্লিক করে দেবো। এটাকে অ্যানাবল করে দেবো। অ্যানাবল করে দেওয়ার পর আমরা এখান থেকে অবলিকি অপশানে ক্লিক করে দেবো। দেন এরপর আমরা এখান থেকে নিচে চলে আসবো। আর ডার্কেন এটা যতটুকু থাকবে এখান থেকে আমরা 100 করে দেবো। 100 করে দেওয়ার পর আমরা এখান থেকে এই স্কেলটিকে আমরা এভাবে ঘোরাঘুরি করে নেব, অ্যাডজাস্ট করে নেব। অলরাইট, এরপর আমরা চাইলে এই লোগোটিকে এভাবে রোটেট করে সেট করে নিতে পারি, অথবা সোজা আপনারা রাখতে পারেন, ঠিক আছে। এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে এই ফটোটিকে সেভ করে নেব। এই জন্য শেয়ার অপশানে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আল্ট্রা অথবা হাই করে ফটোটিকে সেভ করে নেব। এরপর আপনারা এটাকে ফেসবুক পেজের জন্য বা টিকটক প্রোফাইলের জন্য ব্যবহার করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর পিছন থেকে টেনে দেখবেন। তো গাইস, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।